বাংলার এক শান্ত গ্রামের নাম বটতলা। সেই গ্রামের মাঝখানে ছোট্ট দোকান চালান রতন কাকু। দোকান ছোট, কিন্তু রতনের হাসি বড়। বাবা, সবসময় হাসি মুখে কেন ব্যবসা করো? দেখ গোপাল, হাসি মুখে বেচলে সবসময় লাভ বেশি। এটাই আমার ব্যবসার মন্ত্র। তাহলে আমিও যখন বড় হব তখন আমিও হাসি মুখেই ব্যবসা করব। আচ্ছা, তাই করিস। এতদিন রতনের ব্যবসা ভালোই চলছিল। তারপর হঠাৎ একদিন রতনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসলো আরেকজন ব্যবসায়ী। একদিন গ্রামের বাজারে ঢুকে পড়ে গফুর মিয়া। নতুন বড় দোকান, অনেক বেশি মাল পণ্য, দামও কম রাখতে শুরু করলো। গ্রামের লোকজন বলাবলি করছে, তোমরা সব রতনের দোকানে যাও কেন? গফুর মিয়া তো কম দামে মাল দিচ্ছে। রতনের ভিড় আস্তে আস্তে কমে গেল। এভাবে চললে আমার দোকান তো বন্ধ হয়ে যাবে। বাবা, নতুন কিছু ভাবতে হবে। সবাই কম দামে মাল পেলেও বিশ্বাস পায় না। আমরা মানুষের বিশ্বাস জিতব। গোপাল রতনকে একটা বুদ্ধি দিল। গ্রামের মানুষ চায় পরিষ্কার শুদ্ধ মাল আর মমতা। তুমি যদি বিশুদ্ধ পণ্য আর বন্ধুত্বপূর্ণ আচরণ দাও, মানুষ ফিরে আসবেই। রতন শুরু করলো দোকানে বিশুদ্ধ মাল, ন্যায্য দাম লেখা বোর্ড দিয়ে। মানুষজন ধীরে ধীরে আবার রতনের দোকানে ফিরে আসতে লাগলো। গ্রামের মাস্টারমশাই রতনকে বলল, কিরে, তোর দোকান আবার তো জমজমাটিভাবে বসেছে। রতন তখন হাসতে লাগে। গফুর এটা দেখে সহ্য করতে পারল না। সেও আবার একটা বুদ্ধি আঁটল। এভাবে রতনকে জিততে দেবো নাকি? করিম, চল সবজির সাথে একটু ভেজাল মেশাই, আরও কম দামে বিক্রি করি, সবাই আমার দিকেই আসবে। গফুর সবজিতে নকল পালিশ করতে লাগলো, ভেজাল মেশাতে লাগলো। জিনিসপত্রের দামও কম রেখেছে। মানুষ আস্তে আস্তে গফুরের দোকানে আবার ফিরে আসতে লাগলো। কিন্তু 2-3 দিনের মধ্যেই বেশ একটি সমস্যা দেখা দিল। গফুরের সবজি খেয়ে গ্রামের কয়েকজন অসুস্থ হয়ে পড়ল। গ্রামের মানুষজন বলে, গফুর মিয়া, আপনি ভেজাল দিলেন। গফুর বিপদে পড়ে যায়। এদিকে রতন অসুস্থ মানুষদের সাহায্য করতে ছুটে আসে। ফ্রিতে চাল, ডাল, সবজি, ওষুধ এনে দেয়। রতনের এই সাহায্য করা দেখে গ্রামের সবাই মুগ্ধ হয়ে গেল। গ্রামের নেতা বলল, রতন, তুমি শুধু ব্যবসায়ী নয়, তুমি গ্রামের ভরসা। গফুর লজ্জায় মাথা নিচু করে রতনের কাছে আসে। ভুল করে ফেলেছি রে রতন, আমাকে মাফ করে দে। রতন হাসি মুখে বলে, লোভের পথটা ছোট, কিন্তু ভালোবাসার পথ বড়।